একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা করছে এবং এটা শুনে আসলে আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারলাম না। এর বক্তব্য হচ্ছে যে আপনি কোরআন বা হাদিস পড়ে কিছুই বুঝবেন না। অন্য কথায় ইসলাম সম্পর্কে আপনাকে বানিয়ে বানিয়ে আপনার মধ্যে যে ধারণা তৈরি করে দেওয়া হবে হযরত মুহাম্মদ সম্পর্কে, মানে কোনো কোরআনের বা হাদিসের ভাষ্য ছাড়া, কোনো দলিল ছাড়াই মুহাম্মদ সম্পর্কে উচ্চ মার্গের কথা বলে আপনার মনকে আগেই মোটিভেট করে দিতে হবে এবং তারপরে আপনাকে কোরআন এবং হাদিস পড়তে হবে। আচ্ছা, এর কথাটা আমরা শুনি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কোরআন এবং কোরআনের অনুবাদ কখনো এক হয় না। আমার ভাই কোরআনের অনুবাদ করছে, তো কোরআনের অনুবাদের মধ্যে আমি একটা আয়াত বলি, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, কোরআন আর কোরআনের অনুবাদ যদি এক নাও হয় এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন হুজুর আপনারা দাবি করেন যে এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য, রাইট? তো তাই যদি হয় তাহলে কোরআনের অনুবাদ যাই হোক না কেন সব বার্তা একই হওয়া উচিত। আর যদি সেটা না করে থাকে তাহলে আল্লাহর কি করা দরকার ছিল? সমস্ত ভাষায় কোরআন নাজিল করা দরকার ছিল না? যদি তা না হয়, যেমন এই যে বাংলাদেশের মানুষ, এরা তো আর আরবি কোরআন পড়ে বুঝবে না, তাদেরকে তো অবশ্যই বাংলা অনুবাদ করে দিতে হবে, তাই না? এখন কোরআন থেকে অনুবাদ যদি করলে অর্থ বা এর বিষয় ভিন্ন হয়ে যায় তাহলে তো এটা তো সীমাবদ্ধতা, কোরআনের সীমাবদ্ধতা হলো না। এখন এ থেকে উৎকো নাস্তিকরা এই সিদ্ধান্তে আসতেই পারে যে কোরআন তো তাহলে শুধুমাত্র আরবদের জন্য, কারণ আরবের মাতৃভাষা আরবি, সুতরাং আরবরাই একমাত্র ওই কোরআন ভালো বুঝবে এবং ভালো মুসলমান হবে। এবং একই যুক্তি অনুযায়ী এই উৎকো নাস্তিকরা বলবে তাহলে তো ওই অনারব লোকরা তো কোনোভাবেই ইসলাম গ্রহণ করতে পারে না এবং করাটা ঠিকও হবে না, কারণ সেক্ষেত্রে তারা কোরআন বুঝবে না, আর কোরআন না যদি বোঝে তাহলে তারা ইসলাম কি করে বুঝবে, এবং ইসলাম যদি না বুঝে তাহলে সেটা অনুসরণ করবে কি করে, এবং একই সঙ্গে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেটাতেই বা তারা, মানে সেই ব্যাপারেও তারা নিশ্চয়তা কীভাবে পাবে, তাই না? হুজুর কথা বলার সময় আসলে বুঝেন না যে আপনাদের কথার ফলাফলটা কী দাঁড়ায়, ঠিক আছে? মজার ব্যাপার হচ্ছে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কিতাব নিয়ে এই সমস্যা কিন্তু নাই। আপনি দেখবেন যে ওই যে খ্রিস্টানদের বাইবেল আছে, তারপরে ইহুদিদের তৌরাত আছে, বুদ্ধিস্টদের যে ত্রিপিটক আছে, হিন্দুদের যে মহাভারত না গীতা, বেদ বা মহাভারত, রামায়ণ এগুলো আছে, এগুলো যখন অনুবাদ হয় আপনি দেখবেন না দুনিয়ার অন্য কোনো ধর্মের মূল কিতাব অন্য একটা ভাষায় হয়তো লেখা ছিল অতীতকালে, প্রাচীনকালে, বাট বর্তমানকালে এসে এগুলো কিন্তু অনুবাদ করলে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় একমাত্র কোরআনের ক্ষেত্রে, এবং কেন হয় সেটাও কিন্তু আমরা বুঝি, এবং এই হুজুর কিন্তু বেসিক্যালি সেই ধরনেরই একটা বিষয় এখানে উল্লেখ করবে, তো আমরা তার কাছ থেকে শুনি। কোরআনের অনুবাদ কি? সূরা দুহা আছে, আপনারা জানেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতের, এই সূরার মধ্যে একটা আয়াত হচ্ছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখন কোরআনের অনুবাদ তিনি মানে আল্লাহ, মোট বিষয় হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন অতঃপর হেদায়েত করেছেন। এই আয়াত উনি এখন অনুবাদ করছেন। তিনি মানে বুঝলাম, তিনি মানে আল্লাহ তোমাকে অর্থাৎ নবীকে পথভ্রষ্ট পেয়েছেন এবং তারপর আল্লাহ তাকে হেদায়েত করেছে। তো এখন যে ব্যক্তি বা যারাই নাকি কোরআন অনুবাদ করেছে সে কি তোমার সাথে ইসলাম আরবি ভাষা কম বুঝে নাকি? তারা তো আরবি পণ্ডিত, তাই না? তো আরবিতে যা লেখা আছে হুবহু সেটাই অনুবাদ করছে। এখন এইটা যদি তোমার বিশ্বাসের সাথে না যায়, অর্থাৎ তুমি হযরত মুহাম্মদ যে মানে পথভ্রষ্ট ছিল এটা যদি তোমার বিশ্বাসে না আসে, এখন প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সম্পর্কে তুমি জানো কোথা থেকে? তুমি কি মানে মায়ের পেট থেকে পড়েই একবারই সব কিছু জেনে বসে আছো নাকি? বা পরবর্তীতে তুমি যে হযরত মুহাম্মদ সম্পর্কে একেবারে হযরত মুহাম্মদ জন্ম থেকে হেদায়েত প্রাপ্ত ছিল ইত্যাদি ইত্যাদি, এই ধারণাগুলো তুমি কোথা থেকে পেয়েছো? এগুলো নিশ্চয়ই হুজুরা তোমাকে বলেছে। তা হুজুরা কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই কোরআন থেকে যদি পেয়ে থাকে তাহলে তো এটাই জানবে তারা এবং এটাই বলবে। না মানে হযরত মুহাম্মদ সম্পর্কে তারা এত বেশি ধারণা করেন আল্লাহর চাইতেও, যে অতঃপর তারা হযরত মুহাম্মদ সম্পর্কে সম্পূর্ণ নতুন নতুন ধ্যান ধারণা নিজেরাই তৈরি করে এগুলা প্রচার করে
মানুষের মধ্যে ছড়ায়, যেমন এই মাত্র। এখন কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহ হযরত মুহাম্মদকে বিভ্রান্ত অবস্থায় পেয়েছে, মানে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে, এটা আল্লাহর বক্তব্য। এখন তোমার এটা পছন্দ হচ্ছে না, কারণ তুমি তো কোরআন বা হাদিস ছাড়াই হযরত মুহাম্মদ সম্পর্কে একটা অতি উচ্চ ধারণা পোষণ করে বসে আছো, এবং এটাই তো কাল্পনিক ধারণা, অবাস্তব ধারণা, বিকৃত ধারণা, মন গড়া ধারণা, তাই না? এখন তোমার মন গড়া ধারণার সাথে তো সামঞ্জস্য রেখে তো কেউ প্রকৃতপক্ষে কোরআন অনুবাদ করবে না। ওখানে যেভাবে আরবি ভাষাটা আছে হুবহু সেটাই অনুবাদ করবে যারা অনুবাদ করবে, তাই না? এবং প্রায় সব অনুবাদকই কিন্তু এভাবেই অনুবাদ করছে। তো এখন এটা যদি তোমার বিশ্বাসের সাথে না যায়, সমস্যা তো তোমার, অনুবাদের তো না, তাই না? আর বিষয়টাও কি বাস্তবতা না? আচ্ছা ঠিক আছে, দেখি এটা তুমি ব্যাখ্যা কি করছো সেটা একটু শুনি। তোমাকে মানে রাসূলুল্লাহকে পথভ্রষ্ট পেয়েছেন, অতঃপর তিনি তোমাকে হেদায়েত করেছেন। এখন এটা আপনার ছেলে আমার ভাই পড়েছে, পড়ার পরে আপনি বলেন তো দেখি রাসূলে পাক সম্পর্কে তার অন্তরে কি জন্মাবে? মানে নবী আমাদের মতো আর কি, উনি তো পথভ্রষ্ট ছিলেন, ওনাকে তো এটা আল্লাহ এসে হেদায়েত করেছেন। আপনি কিন্তু তা এটাতে ভুল কি হলো? তা নবী 40 বছর বয়স পর্যন্ত উনি নবী ছিলেন না, তো নবী 40 বছর বয়স পর্যন্ত তো ইসলাম প্রচারও করেননি, আল্লাহর বাণীও আসেনি। তো তখন অবশ্যই সঠিক পথে তো তার থাকার কথা না, সঠিক পথে তার থাকার কথা না। এবং সেটা আমরা কিন্তু বিভিন্ন ঘটনার মাধ্যমে বুঝিও। যেমন আমরা জানি যে উনি নবুয়ত্ব পাওয়ার আগেই কিন্তু নিয়মিত উনি কাবা ঘরে উনি যেতেন এবং সিজদা টিজদা দিতেন। তো তখন কাবা ঘরের মধ্যে কী ছিল? উনি তো আর ইসলাম প্রচার করতেন না, এবং তার কাছে ওই জিবরাইল বাণীও নিয়ে আসেনি, অর্থাৎ 40 বছরের আগ পর্যন্ত, রাইট? তো উনি কী করতেন? উনি ওই কাবা ঘরে যেতেন এবং সেখানে সিজদা টিজদা দিতেন বা ধর্ম পালন করতেন। তো তখন কাবা ঘরের মধ্যে কী ছিল? আলাত, মানাত, উজ্জা, হুবাল এদের মূর্তি ছিল না, কথিত মতে 360টা মূর্তি ছিল না। তো মূর্তির মধ্যে উনি কার আরাধনা করতেন, কার উপাসনা করতেন? তখনও তো জিবরাইল তাকে জানায়নি যে আল্লাহ তাকে বাণী পাঠাচ্ছে, কোরআন পাঠাচ্ছে। তো তাহলে এই সমস্ত বিষয় তো তার জানারই কথা না। তাহলে তখন হযরত মুহাম্মদ কার আরাধনা করতেন, কার উপাসনা করতেন? হ্যাঁ, তো এটা ঘটনা থেকেও তো বোঝা যায় যে উনি তখন সঠিক পথে ছিলেন না, এটাই তো বাস্তবতা। এবং সঠিক পথে না থাকার পরও আল্লাহ তাকে মনোনীত করে পরে 40 বছর বয়সে তার কাছে কি বাণী পাঠানো শুরু করে এবং তখন তাকে সঠিক পথে নিয়ে আসে। তো এটাই তো ঠিক, অনুবাদও তো সেটাই বলছে এবং অরিজিনাল আরবিও তো সেটাই অর্থ করে, তাই না? দুনিয়ার সমস্ত আরবি বিশারদ পণ্ডিত যারা, তারা সেভাবেই এটার অর্থ করছে। তো এটা কিভাবে ভুল হতে পারে? তুমি হঠাৎ করে ছক্ক মোল্লার মতো এসে তুমি দুনিয়ার সমস্ত আরব পণ্ডিতদের ব্যাখ্যাকে বানচাল করে দিয়ে, মানে ভুল বলে প্রমাণ করে তুমি নিজের বক্তব্যটাকে এখানে স্থাপন করার চেষ্টা করছো। এবং এটা কেন করছো? কারণ তোমার কষ্ট হচ্ছে যে হযরত মুহাম্মদ যে মানে সঠিক পথে ছিলেন না, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তুমি হযরত মুহাম্মদ সম্পর্কে তুমি জানো কোথা থেকে? নিশ্চয়ই সূত্র কোরআন বা হাদিস, রাইট, বা সিরাত। এর বাইরে তো হযরত মুহাম্মদ সম্পর্কে তো জানার কোনো উপায় নেই। তো তুমি হযরত মুহাম্মদ কে ছিল, কেন ছিল, কিভাবে ছিল, কত মহান ছিল, ইসলাম প্রচারের আগ পর্যন্ত তার প্রকৃতি কী ছিল, তার দোষ কী ছিল, তার গুণ ছিল, এ সমস্ত যাই হোক না কেন সেগুলো তো তুমি বানিয়ে এখন কল্পনা করে নিতে পারো না। ইসলাম পরবর্তীতে উনি প্রচার করেছেন, আল্লাহর বাণী তার কাছে আসছে বলে এইবার তুমি যদি কল্পনায় তুমি রচনা করো যে নবী মুহাম্মদ কখনোই বিভ্রান্ত ছিলেন না, কখনোই বিপথে ছিলেন না, কখনো মানে ভুল পথে ছিলেন না, ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি তুমি মনে মনে কল্পনা করে নাও, আতিশয্য করে কল্পনা করে নাও, ভক্তির আতিশয্য, সেটা তো তোমাদের সমস্যা। তুমি যদি নিজে কল্পনা করে নাও, এটা তো মানুষ মানবে না। হযরত মুহাম্মদ সম্পর্কে ধরো যারা নাকি অমুসলিম, যারা ইসলাম সম্পর্কে জানে না, নবী মুহাম্মদ সম্পর্কেও জানে না, তো তাদের কাছে যদি হযরত মুহাম্মদ সম্পর্কে বলো যে মুহাম্মদ ছিল অমক সমক তমক, মানে মন গড়া যদি বানানো কিসা কাহিনী বলা শুরু করো, তখন তো তারা বলবে যে তোমার কথাই মানবো কেন? হযরত মুহাম্মদ সম্পর্কে অথেন্টিক কি কিতাব আছে, তার সময়কার রচিত বা তিনি মারা যাওয়ার কিছুদিন পরে তার সম্পর্কে যে বইপত্র, দলিল, দস্তাবেজ লেখা আছে, সেগুলো নিয়ে আসো। সেগুলো নিয়ে গেলেই কোরআন নিয়ে যেতে হবে, হাদিস নিয়ে যেতে হবে, সিরাত নিয়ে যেতে হবে, এবং তারপরে সেখান থেকে পড়ে সে তো হযরত মুহাম্মদ সম্পর্কে জানবে, তাই না? তুমি যদি বানিয়ে আগ বাড়িয়ে মানে
রং মাখিয়ে, মনের মাধুরী মিশিয়ে যদি মোহাম্মদ সম্পর্কে কারো সম্পর্কে বলো, সেটা কি সঠিক কথা হবে নাকি? তুমি এখন কোরআনের এই যে আয়াতের, কোরআনের এই যে অনুবাদকে ভুল বলছো, তার কারণ হচ্ছে তুমি মনের মাধুরী মিশিয়ে হযরত মুহাম্মদ সম্পর্কে একটা ধারণা করে বসে আছো। কোরআনের আয়াতে এটাও তো আছে, আল্লাহ বলছে যে হে নবী, তোমার পূর্বেকার এবং ভবিষ্যতের সমস্ত পাপ মার্জনা করা হলো। এ কথাটা আছে না? এ কথাটা আছে নাকি? মানে পূর্বেকার এবং ভবিষ্যতে যদি কোনো ভুল ত্রুটি বা পাপ কিছু করে থাকো, সেগুলো মাফ করে দেওয়া হলো, এই কথাটা কেন বলবে? তার মানে হযরত মুহাম্মদ যে সবসময় সঠিক রাস্তায় ছিলেন, এটা তো প্রমাণিত হয় না। তাই যদি হয় তাহলে তার পাপ মাফ করে দেওয়ার তো কোনো বিষয় আসে না। আমরা তো এই যে যীশু খ্রিস্ট সম্পর্কে ওই যে তৌরাত কিতাব বা ইঞ্জিল কিতাব ধরেই নিলাম ওগুলা বিকৃত, মানে তোমরা তো সেটাই বলো। বাট এই যীশু খ্রিস্ট সম্পর্কে কোরআনেও তো বহু আয়াত আছে না? তো ওখানে কোথাও কি বলা আছে যীশু খ্রিস্ট কখনো কোনো ভুল রাস্তায় ছিল এবং তাকে মাফ করে দেওয়া হলো বা ইত্যাদি ইত্যাদি? না, এই ধরনের কোনো বক্তব্যই নেই। অর্থাৎ যার সম্পর্কে অল অ্যালং এই ধারণা থাকে বা এটাই নিশ্চিত যে তার কোনো পাপ নাই, তাহলে তার পাপ মাফ করে দেওয়ারও তো কোনো বিষয় আসতে পারে না। কিন্তু কোরআনে তো আল্লাহ কথা বলছে যে তোমার অতীত এবং ভবিষ্যতের সমস্ত পাপ মার্জনা করে দেওয়া হলে, এই কয়েকটা আয়াতে আছে না? তাহলে এখন তুমি মনের মাধুরী মিশিয়ে তুমি নবী সম্পর্কে কল্পনা করে বসে আছো যে নবী কখনো কোনো ভুল করেনি, পাপ করে নাই, অন্যায় করে নাই। সেটা তো তোমার নিজস্ব কল্পনা, কারণ তোমরা নবীকে বাস্তব মানে রিয়াল মুহাম্মদ সম্পর্কে তথ্য গোপন করে কল্পনার মধ্যে এক মানে কল্পিত এক মুহাম্মদের চরিত্র তোমরা তৈরি করে ফেলছো, চিত্রিত করে ফেলছো। এখন তোমার ওই চিত্রিত মুহাম্মদের উপর ভিত্তি করে তো কোরআনের অনুবাদ করা যায় না, যাবে নাকি? তো এইটা হলো তোমাদের অতিভক্তি। তোমরা আসলে আল্লাহর চাইতে মুহাম্মদকে অনেক উপরে উঠিয়ে ফেলছো। এবং এখন তো কিছু কিছু হুজুর বলাও শুরু করেছে যে আল্লাহ যখন আকার নিল তখন তার নাম হয় মুহাম্মদ। এবং শুধু সেটাই বা কেন, কোরআনেও তো আসলে আল্লাহর নবীর মধ্যে যে কোনো তফাৎ নেই সেটাই কিন্তু বারবার বলা আছে। সেটা কি? আল্লাহ যে নাকি নবীর নির্দেশ মান্য করলো, সে আল্লাহরও নির্দেশ, সে আল্লাহর নির্দেশ মান্য করলো। তো নবীর নির্দেশ মান্য করলে আল্লাহর নির্দেশ মান্য করা হয় কেমন? যদি আল্লাহর নবীর মধ্যে যদি কোনো তফাৎ না থাকে তাহলেই তো সেটা একমাত্র হতে পারে, তাই না? যাই হোক, এরপরে আবার সেই আল্লাহ যদি অন্য জায়গায় বলে যে হে নবী, তোমার অতীত এবং ভবিষ্যতের পাপ মার্জনা করা হলো, তাহলে তো এটা মারাত্মক কন্ট্রোভার্সিয়াল বক্তব্য হয়ে যায় না, তাই না? বিভিন্ন জায়গায় আল্লাহ আর মুহাম্মদের মধ্যে যে কোনো তফাৎ নেই সেটাই বোঝানো হচ্ছে, আবার অন্য জায়গায় যে সেই একই আল্লাহ বলছে যে মুহাম্মদের অতীত আর ভবিষ্যতের পাপ মাফ করে দেওয়া হলো। আর এই যে আয়াত যেটা তুমি পড়লে সেখানে তো স্পষ্টই বলছে যে তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন, তারপর তিনি তোমাকে মানে হেদায়েত দান করেছেন। তার মানে এটাও তো বোঝা গেল যে বেসিক্যালি নবী এক সময় পথভ্রষ্ট ছিল, একেবারে কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলছে। এবং পরবর্তীতে যদি আবার বলে যে নাকি মুহাম্মদের নির্দেশ মান্য করলো, সে আল্লাহর নির্দেশ মান্য করলো, এটাতে তো আবার বোঝা যাচ্ছে যে আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো তফাৎ নেই। আবার পরে যদি ওই একই আল্লাহ বলে যে মানে মুহাম্মদকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে, তাহলে তো এটা মারাত্মক কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল, তাই না? অর্থাৎ এইগুলো ভালো করে যারা নাকি পড়বে, গবেষণা করবে, অ্যানালাইজ করবে, তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। এখানে ওই কল্পিত ব্যাখ্যা, কল্পিত চরিত্র অঙ্কন করে মানুষকে ভুং ভাং বুঝবাজ দেওয়ার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, এগুলো দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত হয়তো করে থাকতে পারো, কিন্তু আসলে বেশি দিন মানুষকে কি আসলে অন্ধকারের মধ্যে রাখা যায়? মানুষ বুদ্ধিমান প্রাণী, তাই না? কিছুকাল তাদেরকে বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল রাখা যায় নাকি? না, যায় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।